প্রবাসে থাইকা রেস্টুরেন্টটা কিনছি, আজকে এই রেস্টুরেন্টে আসলাম, যাই দেখি রেস্টুরেন্টের অবস্থা কি। নিজের পরিচয় গোপন রাখা একটু রেস্টুরেন্টের খোঁজ খবর নিয়ে আসি। রেস্টুরেন্ট তো বিক্রি হয়ে গেছে, নতুন মালিক আনার আগে কিছু ধান্দা করতে হবে আমার। কি খাওয়া যায়, ক্ষুধা লাগছে অনেক। ওই ওয়েটার, কি আছো, এদিকে আসো। জি স্যার, আমার এখন। শুনো, আমার জন্য একটা ইটালিয়ান পিৎজা আর একটা পাস্তা নিয়ে আসো। জি স্যার, আনতাছি, তবে বিলটা আগে পেড করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। বিল কত হয়েছে বলো। জি স্যার, 800 টাকা হয়েছে। স্যার কানে কানে একটা কথা শুনেন। স্যার 800 বিল হয়েছে না, আপনি আমার 500 দিন। এই 500 টাকা ক্যাশে দেবো, আর 200 আমারে দিন। আপনি গাড়ি খাইবেন, আপনি যা যা লাগবো খালি আমার গাড়ি করেন। আচ্ছা নাও, তাহলে বিলটা রাখো আগে। ও, তাহলে ওয়েটার এই কাজ করে না? এর জন্যই মনে হয় আগের মালিক রেস্টুরেন্টটা বিক্রি করে ফেলাইছে আমার কাছে। চোখের সামনে এগুলা কি হইতাছে, ভাবছি সপ্তাহের সাথে কাজ করুম, কিন্তু যা ঘটতাছে এগুলা মাইনে নেওয়া যায় না। স্পোর্টস কি যারা ভালোবাসো, যারা গেমার, এখনো সুযোগ টাকা ইনকাম করার। OneXBet আরো ভালো ভালো গেম খেলতে পারবে। যদি নতুন বা পুরাতন হন, স্টার্ট করে দেন গেম খেলা। খুবই সহজে টাকা উত্তোলন করা যাবে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে। খুবই নিরাপদ ভাবে টাকা উত্তোলন করা যাবে। যাও গিয়ে সাইন আপ করো, পিন কমেন্টে সবকিছু দেওয়া আছে। যাও খেলা জিতো আর ইনকাম করো, গো। ম্যানেজার, 500 টাকা বিল হয়েছে, আর 500 টাকা রিটার্ন দেন। 1000 টাকা নোট দিছে। হ্যাঁ। আচ্ছা এ নাও 500 নাও, 500 নিয়ে ওনারে দিয়া হোক। 500 টাকা বেচা হইছে, 500 থেকে 250 আমার পকেটে রাখা দিমু, আর 250 ক্যাশের ভিতরে রাখা দিমু। ম্যানেজারে ভুদাই বানাই খেয়েছি। ওই আরে আরে, একটা পিজা আর একটা পাস্তা দাও। পিজা আর পাস্তা হ্যাঁ দাও। 5 মিনিট লেট হইব, আমি বানাই দিতেছি। ও 5 মিনিট লাগবো, আচ্ছা আচ্ছা দাও দাও। এই রেস্টুরেন্টের ম্যানেজারও সিন্ডিকেট করে আর স্টাফও সিন্ডিকেট করে, এই জন্য এই রেস্টুরেন্টটা ধ্বংস হয়ে গেছে। লোকটায় কত কিছু খাইলো আর বিল রাখলো মাত্র 500 টাকা। এরকম করে দেখে রেস্টুরেন্টের এই অবস্থা আজকে। আরে লোকটা তো চুই লাগেতাছে গা, টেবিলের উপরে টাকার বান্ডিলটা রেখে গেল। ওই মামুন, ওই টেবিলটা পরিষ্কার কর। কাস্টমারের টাকাগুলা ভুল করে হয়তো ফালায় রেখে গেছে। এই টাকাগুলা কেউ দেওয়ার আগে টিস্যু দিয়ে পেঁচে আমার পকেটে রেখে দিবে। ম্যানেজার আর ওই স্টাফটা যদি টাকাগুলা পায়, তাহলে তোরা টাকাগুলা নষ্ট করে নেব। আরে এটা ওই বড়লোক কাস্টমারটা না, গতকালকে আইসা যে খায়া গেল। যাও আজকে আবার আসছে, ভালোই হইলো। আরে কালকে ওই কাস্টমারটা এসে না, মামুনে যাওয়ার আগে আমি যাই আগে। অর্ডার গেলা লুয়ালি স্যার, এই যে স্যার। আজকেও তুমি আসছো? আজকে তুমি না অন্য একটা ওয়েটারকে ডাক দাও। কি হইলো? পরে দিয়ে অর্ডারটা লইলো না কি লেগা বুঝলাম না। আমি যে পরিশ্রম করি সেই পরিশ্রমের মূল্য পাই না। সততার সাথে কাজ করি, আর যারা আছে সবাই চুরি চেষ্টামি করে। ওই মামুন যা তো, ওই টেবিলের অর্ডার আজকে আর তুই ল যা। আসসালামু আলাইকুম স্যার, কি অর্ডার করবেন একটু অর্ডার করেন স্যার। একটা পিৎজা দিবা, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা বার্গার দিও, সাথে 2টা কোল্ড ড্রিঙ্কস দিও। ঠিক আছে স্যার, আপনার বিল হয়েছে 1450 টাকা। আচ্ছা ঠিক আছে। স্যার বিলটা আগে পেড করতে হবে। শুনো, 1450 টাকা বিল হয়েছে না টোটাল, তোমাকে আমি 800 টাকা দিই। 500 টাকা তুমি ক্যাশে দিবা, আর 300 টাকা তুমি নিজে রাখবা। স্যার আমি এই রেস্টুরেন্টে সততার সাথে কাজ করি স্যার, আমি এই কাজটা করতে পারুম না। আপনার যে বিল হয়েছে সেটাই দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, যে বিলটা হয়েছে আমি ওইটাই দিতে আসি। স্যার আরেকটা ভালো কথা, আপনি গতকালকে আমাদের রেস্টুরেন্টে খাইতে আসছিলেন, আপনার মনের ভুলে আপনার টাকার বান্ডিলটা রাইখা গেছেন। সেই টাকাটা পায়া আমি যত্ন সহকারে রাখছি। এলন স্যার আপনার টাকাটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে তো অনেকগুলো টাকা, তুমি চাইলে তো টাকাগুলো রাইখাও দিতে পারতা। স্যার আমি গরিব হইতে পারি, কিন্তু আমি সততার সাথে কাজ করি। স্যার আপনার খাবারগুলো নিয়ে আসতেছি। আজকে রেস্টুরেন্টে বেচা কিনে হইছে সর্বমোট 32,500। 20,000 টাকা ক্যাশে রাইখা আর বাকি 12,500 টাকা আমার পকেটে ঢুকাইলাম। যাও এই টাকাটা পকেটে ঢুকাই লাইলাম। আহা, আবার এই টাইমে ফোন দেয় কে? আরে রেস্টুরেন্টের মালিক হঠাৎ করে ফোন দিল, ফোনটা রিসিভ করে নিল। হ স্যার বলেন। রেস্টুরেন্ট কি সব ঠিকঠাক আছে? হ স্যার, সবকিছু ঠিকঠাক আছে। শোনো, যেই প্রবাসী মালিকের কাছে রেস্টুরেন্ট বিক্রি করছি, সেই প্রবাসী মালিক আজকে নাকি রেস্টুরেন্ট বুঝে নিব, আর উনি নাকি এখন রেস্টুরেন্টের ভিতরেই আছে। হায় হায়, মহাজন কি কয়? যার কাছে রেস্টুরেন্ট বেচছে হ্যাঁ নাকি আঙ্গো রেস্টুরেন্টের ভিতরেই? এই নাও টাকা। আরে এই শুনো, এই রেস্টুরেন্টের প্রবাসী নতুন মালিক আমি নিজেই। আমি প্রবাসী থাকাকালীন এই রেস্টুরেন্টটা কিনছি। রেস্টুরেন্টটা বুঝে নেওয়ার আগে 2 দিন থেকে একটু যাচাই বাছাই করতেছি। স্যার আপনি তাহলে আমাদের রেস্টুরেন্টের প্রবাসিক মালিক? হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের মালিক।
কি হ্যাঁ তাহলে এই রেস্টুরেন্টের মালিক? এই রেস্টুরেন্টের সাথে কিভাবে সিন্ডিকেট চলতেছিল সবই আমি দেখছি। ম্যানেজার, স্টাফ, ম্যানেজারকে ডাক দাও আর ওই ওয়েটারকে ডাক দাও। আজকে আমি এই রেস্টুরেন্ট বুঝে নিব। স্যার আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার। স্যার আমি এই রেস্টুরেন্টের পুরানো স্টাফ। আচ্ছা, তাহলে তোমরাই এতদিন রেস্টুরেন্টের দায়িত্ব পালন করছো। তোমাদের কারণেই আগের মালিকের প্রচুর লস হয়েছে এই রেস্টুরেন্টের, তাই আমার কাছে এই রেস্টুরেন্ট বিক্রি করে দিছে। তাই আমি রেস্টুরেন্ট বুঝে নেওয়ার আগে তোমাদেরকে একটু পরীক্ষা করলাম, কে সততার সাথে কাজ করে আর কে চুরি করে। তাই আমি সৎ লোক খুঁজে পাইছি। তোমাদের মতো অসৎ লোক আমার রেস্টুরেন্টের দরকার নেই। তোমরা অন্য কোথাও চাকরি খুঁজো। তোমাদের মতো অসৎ লোক আমার রেস্টুরেন্টে জায়গা নেই। আমার রেস্টুরেন্টে একমাত্র সৎ লোকই খুঁজে পাইছি। এই ছেলেটা সৎ আছে। শুনো, আজকে থেকে তুমি আমার রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টে দায়িত্ব পালন করবা। জি বস। বস আঙ্গরে চাকরিতে না করেন না বস বস। এখন যদি চাকরিটা চলে যায় তা আমরা কই চাকরি খুঁজব? তোমাদের মতো অসৎ লোকের চাকরি এখানে হবে না, তোমরা চলে যাও। কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে? সততার সাথে কাজ করলে কোনো না কোনো একদিন ঠিকই আপনি আপনার সততার মূল্য পেয়ে যাবেন। তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর কে কোন জেলা থেকে দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ধন্যবাদ।